বাইরে ঘুরে অশান্তি বেশি হবে এবং আমি এখানে বসে তো এখানে চিল করছি। দুটো দিন আছে বছরে, এটা বাকি সবার ছুটি, তোমার ছুটি। এখনো বন্ধের দিন, দুই হলো ভোটের। ভাঙড়কে known for its violence, অ্যান্টি সোশ্যালরা যেগুলো করে। আমাকে দেখে তৃণমূল চারটে বিক্ষোভ করবে, এটা তো স্বাভাবিক। সপ্তম দফার নির্বাচন চলছে বাংলা 9 আসনে। এই 9 আসনের মধ্যে আমরা রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রে। সকাল থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা ঘুরছি, বিভিন্ন বুথে বুথে আমরা যাচ্ছি। আজ সারাদিন ধরে এই লোকসভা কেন্দ্রে কি কি ঘটনা ঘটে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। সকাল থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা ঘুরে ঘুরে দেখেছি শ্রীকান্ত ভট্টাচার্য, তিনি সিপিআইএম এর প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রে। তিনি কোন কোন বুথে ঘুরলেন, কি কি পরিস্থিতি তৈরি হলো, এখন তার থেকে জানতে চাইব। প্রথমে দেখলাম আমরা যে বারুইপুর বুথে আপনাকে ঘিরে বিক্ষোভ হলো, সেটা কি ইচ্ছাকৃত নাকি চক্রান্ত করে? আমরা দিয়েছিলাম আমার এজেন্ট বসে, আমাকে দেখে তৃণমূল চারটে বিক্ষোভ করবে, এটা তো স্বাভাবিক। 100 মিটারের মধ্যে বড় জমায়েত করে নিয়েছি, আমি আইন মেনে চলি। আমি গিয়ে বলেছি এখানে কেন বসে হয়ে গেছে বাবু, আমার এজেন্ট এখানে বসেছে, জায়গায় ছাপ্পা টাপ্পা এসব করার চেষ্টা আপনার দুই প্রতিপক্ষকে তো খুব কনফিডেন্ট, তারা কিন্তু আজকে জায়গা একেবারে শেখার করে গেছেন, আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ভয় লাগছে বলে? আমি তো রোডের উপরে আমাদের সেগমেন্ট 1 2 3 4 করা আছে, সেখানে আপনারা গাড়ি করা খোঁজ করে দেখো, তুমি দেখবে সব থেকে বেশি মানুষের কাছে পেয়েছি। সেটা খুব রাত্রি জাহির করার জন্য এটা আমাদের প্যাটার্ন। নির্বাচনের দিন রাস্তায় থাকবো, ছোট্টবেলায় যখন রাজনীতি করতে প্রথম ছাত্র রাজনীতি করতে শিখেছিলাম, সেই সময় শিখে নিয়েছিলাম, সিনিয়র দাদারা শিখেছিল যে দুটো দিন আছে বছরে, যেটা বাকি সবার ছুটি, তোমার ছুটি। এখনো বন্ধের দিন, দুই হলো ভোটের। তাহলে ভোটের দিন আমি কেন ঘরে বসে? আচ্ছা, ঘড়ির কাঁটায় 5টা বাজার জন্য এরপরে কি প্ল্যান রয়েছে? পার্টি করার ইচ্ছা আছে? এত দিনের হচ্ছে আমি তো পার্টি করি, 365 দিন পার্টি করি, সিপিআইএম পার্টি করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাইনি ঘোষ। আমি তোমাকে প্রথমে যে প্রশ্নটা করবো, এতটা কনফিডেন্স যে তুমি সকাল 9টা থেকে এখানে বসেছো, বাইরে ঘুরে দেখো? বাইরে ঘুরে অশান্তি বেশি হবে এবং আমি এখানে বসে তো এখানে চিল করছিলাম। এখান থেকে পুরো কন্ট্রোল রুম হচ্ছে, পুরোটা কর্মীদের সঙ্গে কথা হচ্ছে, সব জায়গায় ঠিকঠাক ভোটিং হচ্ছে কিনা, যেখানে যেখানে অ্যান্টি সোশ্যালরা বাধা দেওয়ার চেষ্টা করছে সেগুলোকে কন্ট্রোল করা হচ্ছে, ইসিআইতে কমপ্লেন করা হচ্ছে, পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে। So this is almost like a war room that is functioning from Bhangor. আমি এখানে থাকতে চেয়েছিলাম সারাদিন, তার একটা বৃহৎ কারণ হচ্ছে যে ভাঙড়কে known for its violence, অ্যান্টি সোশ্যালরা যেগুলো করে। এবং বিগত 48 ঘন্টা আগেও ওনারা নোটিস করবেন যে বোম্বেরে আমাদের কর্মীদের ঝলসে দিয়েছে। সেখানে কর্মীরা যাতে মনে না করে যে তারা একা, যে ভাঙড়ে এমএলএ নেই বলে যে কেউ নেই, সেটা যেন তারা না বলে। এই যে সকাল থেকে তুমি এখানে ছিল, তারপরে কি কি মনে হয়? মানে শ্রীকান্ত ভট্টাচার্য তিনি বলছিলেন যে বেশ কিছু এলাকায় ঝামেলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, পাকাতে যাচ্ছে কোথাও, বেরোনো বা ঝামেলা পাকাতে যাচ্ছে। উইনিং পার্টি কোনোদিন ঝামেলা পাকায় না, তারা চায় যে পিসফুল করবে। তৃণমূল কংগ্রেস জিতছে, তৃণমূল কংগ্রেসকে কোথাও গিয়ে ঝামেলা পাকাতে হবে না। এই যারা এখন থেকে বুঝে গেছে যে হেরে যাবে, তারা এখন থেকে ন্যারেটিভ তৈরি করছে যে আমরা 4 তারিখ সবুজ আমি অবশ্যই উঠছি, ডেফিনেটলি উঠছি। মানুষ এই আইএসএফ বলি, সিপিএম বলি কিংবা বিজেপি বলি, এই তিনটে দলকে ভাঙড়ের মানুষ প্রত্যাখ্যান করবে এবং শেষ হাসিটা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস হাসবে, এটা আমার আত্মবিশ্বাস। আপনি জানেন না দাদা, হাত নিচে করে প্লিজ।
যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথ বিভিন্ন এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কোথাও সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী, তিনি শিব মন্দিরে পুজো দেওয়ার পর ভাঙড়ের এক পার্টি অফিসে বসে থাকলেন। কোথাও বা সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়ালেন। অন্যদিকে অনির্বাণ গাঙ্গুলি, তিনিও কিন্তু ভোট দেওয়ার পর এক পার্টি অফিসে বসেছিলেন। সারাদিন ধরে কি কি ঘটলো এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনাদের বিস্তারিত আপডেট এবং বিভিন্ন ধরনের খবরের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।